যেই সময় জীবন থেকে চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে আসে না। আর সত্যি বলতে সেই সময়ের সুন্দর স্মৃতিগুলো কিন্তু আমরা একদমই ভুলে যাই। হ্যাঁ, আমি এটাও জানি পুরনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে কেউ কোনোদিনও বাঁচতে পারে না। একটা সময়ের পর সব পুরনো স্মৃতি মানুষের মাথা থেকে মুছেই যায়। সাময়িক কোনো সময় কষ্ট পেলে, আনন্দ হলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, কিন্তু সেই স্মৃতিগুলোই আঁকড়ে কেউ কখনোই বাঁচতে পারে না। আর তাই তো সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সুন্দর মুহূর্তগুলো একটা সময় পেছনে ফেলে চলে আসে। এই যেমন দেখো না, এইটা কিন্তু আমার আগের দিনের ভিডিও। এই দেখো, আমাকে খুশি করার জন্য আমার বোন আর নিরু মেলা থেকে আমার জন্য কত কিছু নিয়ে এসছে। দেখো, যখন আমি জিনিসগুলো চোখের সামনে দেখছি আর ওদেরকে দেখছি, আমি কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছি। কিন্তু যেই রাত পেরিয়ে সকাল হবে, আমি কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে ভুলেই যাব। সময় কিন্তু মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়। তাই তো পুরনো সব কিছু ভুলেই আমরা নতুনের দিকে এগিয়ে চলি। পুরনো স্মৃতিগুলোতে যা আমাদের ভালো মন্দ যা কিছু ছিল, সেগুলো আমরা একটা সময়ের পর সত্যিই ভুলে যাই। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কতটা স্মৃতি জড়িয়ে থাকে সেইটা কিন্তু মানুষ তখন বুঝতে পারে না। যখন সময় হাত থেকে বেরিয়ে যায়, মানুষ ঠিক তখনই সেই স্মৃতিগুলো মনে পড়ে। দেখো তাহলে, কথা বলতে বলতে আমি কিন্তু পরের দিন সকালে এসে পৌঁছে গেছি। জানি এখন তোমাদের মনে হবে আমি এত জ্ঞান কেনই বা দিলাম। শোনো তাহলে, সেইটাই না হয় তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, পেছনে কিন্তু আমি অনেক রাস্তা পার করে সামনের রাস্তার দিকে এগিয়ে চলেছি। পেছনের রাস্তার আমার যত বাধা বিপত্তি, যত কষ্ট ছিল, যত আনন্দ ছিল, সেগুলো পেছনের দিকে ফেলে আমি কিন্তু আমার সামনের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আর ঠিক তেমনই মানুষ তেমন পেছনের সব কিছু ফেলে সবসময় সামনের দিকে এগিয়ে চলে। এই যে এখন যেমন আমি পেছনের সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক সেরকমই। যেমন ঠিক ছোটোবেলাটাই ছিলাম, সুন্দর স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচেছিলাম, কিন্তু সত্যি কি আমরা সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রয়েছি? একদমই না। জীবন থেকে জানো তো, বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সবার আগে কিন্তু আমি আমার ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি। তারপরে জীবন থেকে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি। আর তাদের মধ্যে একজন ছিল যাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভবই হতো না, যাকে ছাড়া আমি পৃথিবীতে জন্মই নিতাম না। হ্যাঁ, তাই বলে কি আমি তাকে ভুলে গিয়েছি? অবশ্যই না। যতদিন আমি বেঁচে থাকবো, দেহে যতদিন প্রাণ থাকবে, আমি কিন্তু অবশ্যই তাকে ভুলতে পারবো না। আর তাই বলে কি আমি হাসছি না? অবশ্যই হাসছি। তাই বলে কি আমি খাচ্ছি না? অবশ্যই খাচ্ছি। এই সমাজে চলতে গেলে মুখে কিন্তু হাসিটা আমাকে একদমই রাখতে হবে। আমি মনে করি কষ্টগুলো নিজের ভেতরে রাখাই ভালো। কষ্টগুলো সবসময় সবাইকে না দেখানোই উচিত। আর তাই তো হাজার কষ্ট হলেও আমি কিন্তু কোনোদিনও আমার এই কষ্টগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি না। জানো তো, এই এমনই কষ্ট, ভগবান যেন এই কষ্ট আর কোনোদিনও কাউকে না দেয়। জীবনে অনেকগুলো কষ্টকে সাথে নিয়ে আমি কিন্তু জীবনের পথে এগিয়েই চলছি। কারণ ওই যে, আমার তো আর পেছনে ফিরে তাকানোর উপায় নেই। আর যদিও বা পারতাম, তাহলে কিন্তু আমি এতক্ষণ অবশ্যই পেছনে ফিরে চলে যেতাম। সেই পুরনো দিনগুলো আর সেই পুরনো মানুষটাকে আমি আবারও আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম। হ্যাঁ, আমি কার কথা বলছি আর কাকে নিয়ে এইসব কথা বলছি সেটা আমি অবশ্যই কাউকেই বলতে চাই না। ওই যে, বড় হওয়ার সাথে সাথে নিজের কষ্টগুলো নিজের ভেতরে রাখা শিখে গেছি। এখন তো আর আমি ছোট নেই। নাও, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের আজকে, আর অনেক কষ্ট কিন্তু তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। সাথে কষ্ট, আনন্দ, মুখ ভরা হাসি, গাল সব কিছু নিয়েই আমি কিন্তু জীবনের পথে কম বেশি ভালোভাবেই চলে যাচ্ছি। তবুও যখনই পেছন ফিরে তাকাই, তখনই কিছু স্মৃতি আমাকে কিন্তু একদম কষ্টে জর্জরিত করে তোলে। বুক ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু মুখ ফাটে না। আমি মনে করি একটা মেয়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার বাবা। আমি কিন্তু আমার বাবা মায়ের প্রথম সন্তান। সত্যিই আর বলতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। শুধু এটুকুই বললাম। নাও, অনেক তো হলো দুঃখ কষ্ট, এইবার না হয় দুঃখ কষ্টগুলোকে আমার ভেতরেই রাখি। তো দেখতেই পারলে, আমি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি আজকে আমার মামের বাড়িতে। আর সকাল সকাল উঠে চলে এসেছি, কোনো কিছুই খেয়ে আসিনি। তাই তো আমার এসেই খুব খিদে পেয়ে গেছে। আর তাই তো আমার মা আমাকে সাথে সাথেই খেতে দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, মাছে ভাতে কিন্তু বাঙালি। আর আমি কিন্তু সব থেকে বেশি ভালোবাসি মাছ খেতে। আমার খাবারে আর কিছু থাকুক আর না থাকুক, যদি একটু মাছ থাকে, আমি কিন্তু খুব খুশি মনেই খাবার খেয়ে ফেলি। আর তারপরে যদি থাকে পেটে খুব খিদে, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর সত্যি বলতে, আমার মাম কিন্তু রান্নাগুলো খুবই সুন্দর করে। আচ্ছা দেখো, আমি কিন্তু এখন খাচ্ছি থোর। আচ্ছা, তোমরা আমার মতন কে কে থোর খাও? নাও বাপু, অনেক তো হলো কথা, এবার আমি একটু শান্তি মনে খাওয়া দাওয়া করে নিই।
দেখো বাপু, খাওয়া দাওয়া করা শেষ হতে না হতে আমার পিসামশাই কিন্তু তাল কেটে ফেলেছে, আর তাল কেটে নিয়েই ডাকছে আমাদের, বলছে আয় তাল খেয়ে যা। আর পিসামশাই আমার এত ভালোবেসে ডেকেছে, আর আমি তাল খাবো না তা তো হতেই পারে না। ভাত খেয়ে কিন্তু আমার একদমই পেট ভরে গিয়েছিল, তবুও আমার পিসামশাই ভালোবেসে ডেকেছে, আমাকে তো তাল খেতেই হবে। আর তাল খেয়ে আমি কিন্তু চলে এসেছিলাম একটু ঘুমাবো বলে। দেখো কপালটা আমার এতটাই খারাপ, যেই দিনে আমি মামের বাড়ি আসি আর সেই দিনই মেঘ বৃষ্টি ঝড় হয়। আগে যে একদিন এসেছিলাম সেই দিনও কিন্তু এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল যে সারা রাত কারেন্টই ছিল না। তবে আজকে দিনের বেলা ঝড় বৃষ্টি হওয়াতে কারেন্টটা কিন্তু ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু না, ভাবলাম একটু চাই খেয়ে নিই। ভাবতে ভাবতে চা কিন্তু একদমই রেডি। তাই তো এই ঠান্ডা আবহাওয়াতে একটুখানি বাইরের মনোরম পরিবেশে বসে বসে চা খেয়ে নিলাম। দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো জ্ঞান দিয়ে ফেলেছি আর অনেকগুলো কথা বলে ফেলেছি। আর বাপু বেশি জ্ঞান দেব না, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সত্যি বলতে আমার কিন্তু বড্ডই ঘুম পেয়ে গেছে, আর তাই তো আমি এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। প্রত্যেকদিনই আমি কিন্তু একটা ব্লগ ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই দিয়ে থাকি। না, অনেক কথা হয়ে গেল, এবার তোমরা আমার ভিডিওটা দেখো আর আমি এবার আরামে ঘুমাই।